হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। বর্তমানে গোল্ড আর সিলভার প্রাইস ক্রমাগত ডাউন টেনে আসছে। প্রতিদিন একটা মাইনাসের মধ্যে মার্কেট ক্লোজিং দিচ্ছে। আগামীকাল সোমবার একটা গোল্ড আর সিলভারের মধ্যে একটা ভালো রকম ডাউন ফল, যেটা মার্কেট ক্র্যাশ হতে চলেছে। তার জন্য আপনাদের একটা মার্কেটের প্রাইস দেখে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আপনাদের একটা সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোন আমি দেখিয়ে দেবো। দেখুন, প্রথমে আপনাদের অ্যানালাইসিস করে দেখাচ্ছি যে আপনারা কি করবেন। এমসিএক্স ফিউচার গোল্ড আপনারা নেবেন, খুলে নিয়ে আমার মতো এরকম ড্রয়িং করে দেখবেন। এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন। এই রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা ড্রয়িং করবেন। এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন। এইবার আপনারা এখান থেকে ফিবোনাচি ড্রয়িং করবেন কমন পয়েন্ট নিয়ে 0.5। এই দেখুন, এরকম ফিবোনাচি ড্রয়িং করে নেবেন। ড্রয়িং করার পর এখান থেকে আপনারা 0.5 আর 0.61 এই জোনটাকে আপনারা মার্কিং করে দেবেন, মানে সাপোর্ট জোন একটা টেনে নেবেন। 0.5 আর 0.61 জোন, 0.61 জোন নিয়ে আপনারা কি করবেন, এই সাপোর্ট জোনটা আপনারা ড্রয়িং করে নেবেন। ঠিক আছে, একটা সাপোর্ট জোন আমি ড্রয়িং করে দিলাম। এবার দেখুন, মার্কেট এইখান থেকে যে একটা বিহেভিয়ার করে আপসাইডে গেছে, এখানে ভালো করে দেখবেন আমি কি বলতে চাইছি। দেখুন, এইখান থেকে মার্কেট কি করেছে, একটা হায়ার হাই ফরমেশনে মার্কেট একটা আপসাইড র্যালিতে গিয়েছে। এই যে এখানে টপ ক্রিয়েট করেছে, টপ ক্রিয়েট করবার মার্কেট কি করেছে, একবার ডাউন ফল এসেছিল। দেখুন এইখানে 0.5 আর 0.61 জোন থেকে মার্কেট কি করেছে, সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক করেছে। মানে এখান থেকে আবার দেখুন হাই হাই ফরমেশনে মার্কেট এই পর্যন্ত একটা গেছে। এইখানে একটা একটা টপ ক্রিয়েট করেছে, মানে এইখানে একটা টপ আর এইখানে একটা টপ, এইখান থেকে ডবল টপ ক্রিয়েট করে মার্কেট আবার কি করেছে, লোয়ার লো ফরমেশনে নেবে এই সাপোর্ট জোনের কাছে ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, এইবার আপনি ভাববেন যে সাপোর্ট জোনে মার্কেট ক্লোজিং আছে। হ্যাঁ, মার্কেট সাপোর্ট জোনে ক্লোজিং আছে। এইবার আপনাদের ভাবতে হবে যে আমি যে ফিবোনাচি ড্রয়িং করেছি, আপনারা একটা ড্রয়িং করবেন যেটা অপারেটর সাপোর্ট জোন। আপনারা কি করবেন, এইখান থেকে 0.5 আর এই 1 জোনটা ড্রয়িং করবেন। ড্রয়িং করে আপনারা এই সাপোর্ট জোনটাকে ড্রয়িং করে রাখবেন। এটা কি আছে, অপারেটর সাপোর্ট জোন। ঠিক আছে, কারণ আমি কেন ড্রয়িং করতে বলছি, কারণ এইখানে একবার মার্কেট 0.5 আর 0.61 থেকে মার্কেট একবার সাপোর্ট নিয়ে হার হাই ফরমেশনে উপরে গিয়েছে। উপরে গিয়ে পর এখান থেকে ডবল টপ ক্রিয়েট করে মার্কেট আবার লোয়ার লো ফরমেশনে নামছে। এই সাপোর্ট জোনে একবার সাপোর্ট নেওয়ার পর দুবার মার্কেট এই জোনটাকে রেসপেক্ট দেবে না। এই জোনটাকে ব্রেক করার চান্স বেশি আছে, ব্রেক করবে, রিট্রেসমেন্ট করবে। তারপরে মার্কেট কি করবে, এই অপারেটর সাপোর্ট জোনে চলে আসবে। ঠিক আছে, আবার এইরকম করতে পারে মার্কেট, হালকা একটু রিট্রেসমেন্ট এরকমও করতে পারে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন আবার একটা করতে পারে মার্কেট, এইখান থেকে হালকা একটা রিভার্স করালো, রিভার্স করিয়ে মার্কেট কি করলো, এই সাপোর্ট জোনটা ব্রেক করলো, ব্রেক করে রিট্রেসমেন্ট দিল, মার্কেট আবার এই অপারেটর সাপোর্ট জোনে চলে এলো। ঠিক আছে, এইভাবে মার্কেট একটা আসার সম্ভাবনা রয়েছে। তারপরে মার্কেট কি করতে পারে, আবার দেখুন এইখান থেকে এই অপারেটর সাপোর্ট জোন থেকে মার্কেট একটা হার হাই ফরমেশনে উপরে এইভাবে উপরে যাওয়ার সম্ভাবনা একটা রয়েছে। কি বললাম বুঝতে পেরেছি, এই হাই হাই ফরমেশনে এটা একটা হতে পারে। আবার একটা হতে পারে, আপনাদের আর একটা দেখাচ্ছি, দেখবেন। দেখুন এখানটা আর একটা দেখবেন, প্রাইস অ্যাকশন দুরকম তৈরি হয় যখন এই অপারেটর সাপোর্ট জোনে যখন মার্কেট এখানে থাকবে। ঠিক আছে, ভালো করে দেখবেন, যদি এখানে অপারেটর সাপোর্ট জোনে মার্কেট থাকে, সেই সময় যদি সিলভার গোল্ডে একটা নেগেটিভ সেন্টিমেন্ট থাকে, তাহলে কি হবে, এখান থেকে সিলভার বাউন্স ব্যাক করবে, বাউন্স ব্যাক করে আবার রিট্রেসমেন্ট করে এই অপারেটর সাপোর্ট জোনটা ব্রেক করবে। এই অপারেটর সাপোর্ট জোনটা ব্রেক করে মার্কেট নিচে চলে আসবে। তাহলে আপনাদের কাছে সাপোর্ট জোন কি আছে, এই 1 সাপোর্ট জোনটা আপনাদের কাছে বলে রাখছে, এই 1 সাপোর্ট জোনটা আপনাদের কাছে স্ট্রং সাপোর্ট জোন রয়েছে মার্কেটের কাছে। ঠিক আছে, এই 1 সাপোর্ট জোনে মার্কেট আসার সম্ভাবনা রয়েছে। এখান থেকে মার্কেট একটা কি করতে পারে, আবার এই অপারেটর সাপোর্ট জোনটা ব্রেক করবে, রিট্রেসমেন্ট করবে, তারপরে এইখানে জোনে চলে আসবে। এই জোন থেকে মার্কেট একটা
আবার ডবল বটম ক্রিয়েট করে মার্কেট এখান থেকে হাই ফরমেশনে উপরে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এইবার আপনাদের আমি যেটা বলতে চাইছি, দেখুন আপনারা যদি এইখানেও এইখানে যে আজকে এখন সেলিং প্রেসারটা আসছে, কেন সেলিং প্রেসার আসছে? কারণ মার্কেট একটা আপনাদের বুঝতে হবে যে সেলিং প্রেসারটা আসার কারণ হলো বড় ইনভেস্টর বা বড় যারা কোয়ান্টিটি কিনে হেভি কোয়ান্টিটি কিনে বসে আছে, তারা দেখুন ভালো করে বুঝবেন যে এইখানে যারা এইখানে সব পারচেস করেছে, এই সব জায়গায় পারচেস করেছে, ঠিক আছে, এই কমসে কম গোল্ড দেখুন এই ৮০,০০০, ঠিক আছে, গোল্ড ৮০,০০০ না, আমি আপনাদের বলে দিচ্ছি, গোল্ড যখন কমসে কম ৬০-৬৫-তে থাকে, ঠিক আছে, এইখানে রেঞ্জে, এই রেঞ্জে হেভি পরিমাণে অপারেটর গোল্ড পারচেসিং করে রেখেছে। এই যে একটা একই জায়গায় অ্যাকুমুলেশন ফেস হয়েছে, এটাকে বলা হয় অ্যাকুমুলেশন ফেস। আপনি ধরতে পারেন যে কমসে কম এই ৬০ থেকে ৭০ হাজার রেঞ্জে হেভি কোয়ান্টিটি গোল্ড পারচেস করা আছে। এরাই এখন কোথায় সেল করছে? এখন সেল করছে ১৪৪-এ, ১৪৫-এ, এরাই এখন এই সেলিং প্রেসারটা ক্রিয়েট করছে। তবে এখন আপনাদের বলে রাখছি, এই যে সেলিং প্রেসারটা ক্রিয়েট করছে, এইটা এখনো পর্যন্ত অতটা সেলিং প্রেসার ক্রিয়েট হয়নি। আগামী সপ্তাহে সোমবার দিন মার্কেটে একটা ক্র্যাশ হওয়ার সম্ভাবনা রয়েছে গোল্ডের। তারপরে মার্কেট একটা হেভি প্যানিকের সিচুয়েশনে চলে আসবে। দেখুন আপনাদের এখনো সময় আছে, যারা নিচে থেকে বাইং করেছেন তারা তারা ভাববেন যে আমাদের কাছে প্রফিট বুকিং করে নেওয়া ভালো, না এখনো আমাদের কাছে গোল্ড ধরে রাখা ভালো। আমি যেটা আপনাদের কাছে বর্তমানে অ্যানালাইসিস করে বলতে চাইছি যে আপনারা কি করবেন, যারা চিন্তা ভাবনা করছেন গোল্ড পারচেসিং করা, গোল্ড ইটিএফের মাধ্যমে, তারা কি করবেন, এখনো এই জোনটা মানে ১,২০,০০০ থেকে ১,৩০,০০০, ঠিক আছে, এই ১,৩০,০০০ জোনে আসবে। তারপরে সেই বর্তমান প্রাইসে কীরকম মার্কেট সেন্টিমেন্ট রয়েছে তার উপর নির্ভর করে আপনারা গোল্ড অ্যাকুমুলেশন করতে শুরু করবেন, যেটা ইটিএফের মাধ্যমে, ঠিক আছে। মানে ১,৩০,০০০ থেকে ১,২০,০০০ পর্যন্ত মার্কেট একটা রেঞ্জের মধ্যে কয়েক মাস ট্রেড করার সম্ভাবনা রয়েছে। কারণ ১,২০,০০০ থেকে ১,৩০,০০০ মধ্যে একটা আবার হেভি একটা বাইং আসার সম্ভাবনা রয়েছে। এর আগে যে এইসব প্রাইস রেঞ্জ, এইসব প্রাইস রেঞ্জ হলো ডিস্ট্রিবিউশন ফেজ, এইসব প্রাইসে সবাই সেল করার চেষ্টা করবে। যখন ৩০,০০০ কাছে প্রাইস চলে আসবে, তখন কি করবে, যাদের কাছে স্টক আছে তারাও আর সেল করবে না। ৩০,০০০ উপরে বা ৩০,০০০ পর্যন্ত তখনও পর্যন্ত সেল করবে, কারণ তারা কিনে রেখেছে কমসে কম ৬৫ থেকে বা ৬০ থেকে ৭০,০০০ রেঞ্জের মধ্যে কিনে রেখেছে। তারা কমসে কম একটা 100% প্রফিট দেখছে, সেইখানে ওরা অবশ্যই প্রফিট বুকিং করবে। এইবার আমরা দেখব, আমি এতক্ষণ ধরে আপনাদের ফিউচারের মাধ্যমে আমি দেখালাম যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন। আপনাদের অপারেটর সাপোর্ট জোন আছে ১,৩০,০০০, আর মেন সাপোর্ট জোন আছে যেটা আপনাদের বাইং করার ফেভারে ১,২০,০০০। ১,২০,০০০ প্রাইস এলেই আপনারা অ্যাকুমুলেশন করতে শুরু করবেন। এইবার আপনাদের দেখুন নিপন ২০ ইটিএফ এর মাধ্যমে আপনাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনারা কি করবেন, সেম যেমন আমি ওখানে ড্রয়িং করেছি আপনারা এখানে ড্রয়িং করবেন। দেখুন ইটিএফ এর মাধ্যমে এইখানটা আছে আপনাদের বটম, আর এইখানে টপ। আপনারা কি করবেন, এখানে গ্রিন টু গ্রিন ফিবোনাচি ড্রয়িং করবেন। দেখুন এইখানে গ্রিন টু গ্রিন ফিবোনাচি ড্রয়িং করবেন, ঠিক আছে। যারা এখনো পর্যন্ত আমার ফিবোনাচি শেখেননি বা আমি কিরমভাবে ব্যবহার করছি আপনারা জানেন না, তাহলে আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন, ওখানে কয়েকটা ফিবোনাচি সিরিজ আছে আর কয়েকটা ভিডিও আছে, ওখানে দেখবেন, আপনারা অবশ্যই শিখে যাবেন। দেখুন মার্কেট এইখান থেকে এই বটম থেকে মার্কেট কি করেছে, লাগাতার একটা হাই ফরমেশনে মার্কেট উপরে যাচ্ছে, ঠিক আছে। উপরে যাওয়ার পর মার্কেট কি করেছে, এখানে টপ তৈরি করেছে, তারপরে মার্কেট কি করেছে, নিচে এসছে। নিচে কোথায় এসছে, এইখানে 0.5 আর 0.61 জোনটা আপনারা কি করবেন, দেখুন এখানে 0.5 আর 0.61 জোন, এই জোনটাকে আপনারা কি করবেন, ড্রয়িং করে নেবেন। এটা একটা মার্কেটের কাছে সাপোর্ট জোন ছিল। দেখুন দেখুন এইখানে যেমন মার্কেট এইখানে যে 0.5 আর 0.61 যে মার্কেট সাপোর্ট নিয়েছে ইটিএফে, দেখুন এখানেও একটা মার্কেট কি করেছে এমসিএক্স ফিউচারে, এখানেও মার্কেট সাপোর্ট নিয়েছে। তার মানে এখান থেকে সাপোর্ট নিয়ে যখন ফিউচার থেকে উঠবে, দেখুন আপনাদের
যে গোল্ডের প্রাইস দাম কোথা থেকে দেখবেন, একমাত্র আমাদের এমসিএক্স ফিউচার আছে, ওইখানটাই হলো আমাদের ইন্ডেক্স, ঠিক আছে, এটাই হলো অরিজিনাল চার্ট। আর তারপরেই এই এমসিএক্স ফিউচার দেখে, গোল্ডের ফিউচার দেখেই গোল্ড ইটিএফ বাইং অ্যান্ড সেলিং করা হয়, ঠিক আছে। এবার দেখুন এইখান থেকে মার্কেট যে বাউন্স ব্যাক করেছে, তার মানে গোল্ড ফিউচার বাউন্স ব্যাক করছে বলে ইটিএফ ফিউচারে দেখুন এখানে হাই রাইট ফরমেশন করে উপরে গেছে, ঠিক আছে, এখানে উপরে গেছে, এখান থেকে একটা টপ ক্রিয়েট করেছে, তারপরে মার্কেট কি করছে আবার লোয়ার লো ফরমেশন করে এই সাপোর্ট জোনে মার্কেট ক্লোজিং দিয়েছে। এখানে যেমন সাপোর্ট জোনে মার্কেট এসে ক্লোজিং দিয়েছে ফিউচারে, আর ইটিএফ এ দেখুন সাপোর্ট জোনে ক্লোজিং দিয়েছে। তাহলে আপনারা এইখান থেকে একটা ড্রয়িং করতে পারেন, এই যে 0.5 আর এই 1 জোনটা আপনারা দেখুন ড্রয়িং করবেন, ঠিক আছে, ড্রয়িং করে রাখবেন। এইখান থেকে দেখুন মার্কেট কি করেছে ফিউচারে, এখান থেকে সাপোর্ট নিয়ে গেছে, ঠিক আছে, দেখুন এখান থেকে একবার এসছে, এখানে সাপোর্ট নিয়ে মার্কেট স্পাইক মেরে উপরে চলে গেছে, তার মানে আপনাকে ভাবতে হবে মার্কেট কি করবে, এখান থেকে একটা হালকা রিট্রেসমেন্ট দিতে পারে সাপোর্ট জোন থেকে, দিয়ে এই সাপোর্ট জোনটা ব্রেক করবে, এখানে ব্রেক করার পর মার্কেট কি করবে আবার রিট্রেসমেন্ট করবে, তারপরে এই অপারেটর সাপোর্ট জোন চলে আসবে। এই অপারেটর সাপোর্ট জোনটা আগে একবার সাপোর্ট নিয়ে নিয়েছে, সেই আর সাপোর্ট নেবে না, এই অপারেটর সাপোর্ট জোনটা ব্রেক করবে, রিট্রেসমেন্ট করবে, মার্কেট নিচে চলে আসবে। নিচে কোথায় আসবে, তাহলে আপনাদের ভাবতে হবে এইখানে 1 জোনটা আপনাদের কাছে মেইন সাপোর্ট জোন রয়েছে, ঠিক আছে, এটা মেন সাপোর্ট জোন। যেমন আমি এমসিএক্স ফিউচারে এইটা 1,20,000টা মেন সাপোর্ট জোন রয়েছে, সেই রকম আমি এখানে দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে, এই ফিউচারে এইটাই এই সাপোর্ট জোনটাও মেন সাপোর্ট জোন রয়েছে। কারণ এমসিএক্স ফিউচারে যেভাবে গোল্ডের প্রাইস রিয়াক্ট করবে, আর সেম টু সেম গোল্ড বিসে বা গোল্ড ইটিএফে সেরকম প্রাইস রিয়াক্ট করবে। যেমন ওখানে আরেকটা আপনারা দেখবেন ইটিএফ আছে যেটা ভালো রকম ট্রেড হয়, যেমন টাটা গোল্ড, ঠিক আছে, টাটা গোল্ডও একই রকম ঠিক আছে, এরকম ফিউচার দেখি আপনারা টাটা গোল্ড থেকেও ইটিএফ কিনতে পারেন, আর নিপন বিস থেকেও ইটিএফ কিনতে পারেন, ঠিক আছে। এইবার দেখুন মার্কেট কোথায় চলে আসবে, এই সাপোর্ট জোনে, ঠিক আছে, এই সাপোর্ট জোন থেকে যখনই আসবে, এই সাপোর্ট জোন থেকে মার্কেট আবার এখানে ডবল বটম ক্রিয়েট করে মার্কেট একটা বাউন্স ব্যাক দেখানোর সম্ভাবনা রয়েছে। তাহলে আপনাদের কাছে টাটা গোল্ডের যদি আসে, ঠিক আছে, কমসে কম এটা কত 100-র মধ্যে টাটা গোল্ডের প্রাইস আসবে, মানে ইটিএফ প্রাইস। তাহলে এখান থেকে আপনারা যদি অ্যাকুমুলেশন করেন, তাহলে আপনাদের মধ্যে যে আবার একটা গোল্ডের মধ্যে প্রফিট গেইন করতে পারেন। দেখুন এখন লোয়ার লো ফরমেশনে মার্কেট আসছে, ট্রেন্ড লোয়ার লো ফরমেশনে স্টার্ট করে দিয়েছে। এখন আপনারা যদি বাইং করে থাকেন, তাহলে শর্ট টার্মের জন্য হয়তো কিছু 5%, 5%, 2.5%, 3% পেয়ে যাবেন, কিন্তু একটু লং টার্মের জন্য যদি 15, 20%, 25%, 30% ক্যাপচার করতে চান, তাহলে আপনারা পারবেন না, ওখানে লোয়ার লো ফরমেশনে আসছে মানে মার্কেট নিচে আসবে। দেখুন এখান থেকে তাহলে গোল্ড ইটিএফ থেকে আমাদের নিচে কতটা আসতে পারে, দেখুন এখান থেকে যদি বর্তমান প্রাইস থেকে ইটিএফ চলছে এখন 121 টাকা 6 পয়সা, তার মানে এই ইটিএফটা যদি কমসে কম 96 মানে 100 টাকা থেকে 90 টাকার ভিতরে, মানে 90 টাকা নয়, আপনি ধরে চলুন না 95 টাকা, 100 থেকে 95 টাকার যদি ভিতরে আসে, কমসে কম মার্কেট এখনো আপনাদের কাছে 20% একটা কারেকশানের সম্ভাবনা রয়েছে, 20% ইটিএফ এ কারেকশানের সম্ভাবনা রয়েছে, আপনারা ধরে চলুন এখনো 20% গোল্ড নিচে আসবে। আর তাহলে এমসিএক্স ফিউচারে আপনাদের দেখি, তাহলে এই বর্তমান প্রাইস থেকে এমসিএক্স ফিউচারে আসার সম্ভাবনা রয়েছে কমসে কম, দেখুন এটাও 19-20%, এটাও 20%। কারণ দেখুন যে এমসিএক্স ফিউচারে যে পার্সেন্টেজটা মোটামুটি আপ ডাউন করে, সেই পার্সেন্টেজটাও ইটিএফ এর মাধ্যমেও আপ ডাউন করে, ঠিক আছে। দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি এমসিএক্স ফিউচারে গোল্ড এখনো পর্যন্ত বর্তমান প্রাইস থেকে মানে 1,44,825 টাকা থেকে 1,18,000 বা 20,000-এর মধ্যে মার্কেট একবার সাপোর্ট জোনে আসবে, এখান থেকে আবার বাউন্স ব্যাক দেখাবে, ঠিক আছে। তাহলে আপনাদের বলে রাখছি এখানে সাপোর্ট জোন বা অ্যাকুমুলেশন করার জোন আছে 1,20,000, আর এখানে নিপন বিস যখন 100 টাকা বা 95 টাকায় আসবে ইটিএফ প্রাইস, তারপরে আপনারা অ্যাকুমুলেশন করতে শুরু করবেন, তাহলে আপনারা একটা ফেয়ার প্রাইসে পেয়ে যাবেন, যে একটা মার্কেটের পারফেক্ট প্রাইসে পাবেন। হ্যাঁ, এইবার আপনাদের আমি সিলভার ইটিএফ এর সম্বন্ধে অ্যানালাইসিস করে দেখাচ্ছি। হ্যাঁ, এবার দেখে নিন সিলভার অ্যানালাইসিস।
এখানে আমি খুলে নিলাম চার্ট, দুটো চার্ট, একটা হলো নিপন সিলভার ইটিএফ, আর এখানে এমসিএক্স থেকে সিলভার মে ফিউচার খুলে নিলাম। দুটো চার্টের মধ্যে প্রথম অ্যানালাইসিস করে দেখাচ্ছি আপনাদের সিলভার ফিউচার। দেখুন, আমরা প্রথম চার্ট অ্যানালাইসিস করব সিলভার ফিউচার, তারপরে আমরা কিনবো ইটিএফ, ঠিক আছে। দেখুন, এইখান থেকে আপনারা কি করবেন, বটমে গ্রিন আর উপরে গ্রিন, গ্রিন টু গ্রিন ড্রয়িং করবেন ফিবোনাচি। দেখুন, এখানে গ্রিন টু গ্রিন ফিবোনাচি ড্রয়িং করবেন। দেখুন, গ্রিন টু গ্রিন ফিবোনাচি ড্রয়িং করার পর আপনারা এখানে পেয়ে যাবেন 0.5 আর 0.61 জোন, ঠিক আছে। এই জোনগুলো ড্রয়িং করে নেবেন। দেখুন, এখানে 0.5 আর 0.61 জোন, এই জোনটাকে আপনারা সাপোর্ট জোন একটা ড্রয়িং করে নিলেন, ঠিক আছে। সাপোর্ট জোন ড্রয়িং করে নিলেন। এবার আপনারা দেখুন, সাপোর্ট জোনের নিচে মার্কেট কি আছে, ব্রেক দিয়ে দিয়েছে, ঠিক আছে। সিলভার মানে এই যে সাপোর্ট জোনটা ভালো করে বুঝবেন, এইখান থেকে মার্কেট যে হায়ার হাই ফরমেশনে মার্কেট একটা লং ফেসে উপরে গিয়েছিল, একটা টপ ক্রিয়েট করেছিল, তারপরে মার্কেট একটা সাপ ফলিংয়ে মার্কেট কি করেছে, এই সাপোর্ট জোনে মার্কেট একটা ইয়ে নিয়েছিল, ঠিক আছে, সাপোর্ট নিয়েছিল। সাপোর্ট নিয়ে দেখুন এখানে কয়েকক্ষণ ধরে অ্যাকুমুলেশন ফেস করেছে। ফেস করা মার্কেট আর এই সাপোর্ট জোনকে ব্রেক করতে পারেন, ব্রেক করে উপরে যেতে পারেন, ঠিক আছে। এখান থেকে মার্কেট একটা প্যানিক সিচুয়েশন করে এই সাপোর্ট জোন থেকে মার্কেট নিচে এসে এখানে ব্রেক দিয়ে দিয়েছে, ঠিক আছে। দেখুন, এই সাপোর্ট জোন থেকে এখানে ব্রেক দিয়েছে, মানে আগেই আপনাদের সংকেত দিয়েছিল মার্কেট ব্রেক দিয়ে দিয়েছে, মার্কেট নিচে আসবে। যখন এরকম নিচে চলে আসে, তাহলে আপনারা কি করবেন, এইখান থেকে 0.5 থেকে আর এই জোন পর্যন্ত 1 জোন পর্যন্ত আপনারা ড্রয়িং করবেন। দেখুন, এইখান থেকে মার্কেট কি আছে, এই দেখুন, এখানে মার্কেট কি আছে, অপারেটর সাপোর্ট জোন, ঠিক আছে। অপারেটর সাপোর্ট জোন রয়েছে। মার্কেট এই যে অপারেটর সাপোর্ট জোন, মার্কেট এখন কি আছে, এখানে একবার টাচ করেছে, ঠিক আছে, অপারেটর সাপোর্ট জোনের কাছে এসছে, মানে আপনি ধরে চলুন অপারেটর সাপোর্ট জোনে একটু উপরেই মার্কেট ক্লোজিং আছে। এইবার মার্কেট কিরকম করতে পারে, আমাদের কাছে মেন সাপোর্ট জোন আছে এই সাপোর্ট জোনটা, ঠিক আছে। এটা কাছে আমাদের কাছে মেন সাপোর্ট জোন। দেখুন, এই সাপোর্ট জোনটা মার্কেট কি করতে পারে, মার্কেট আমি যেটা বুঝতে পারছি, মার্কেট কি আছে, এইখানে যে কটা সব এই এসএল পড়ে আছে, মার্কেট এসএল নেবে, এদের সব কটা এসএল নেবে, ঠিক আছে। তার মানে মার্কেট কি করবে, এই অপারেটর সাপোর্ট জোন থেকে একটু বাউন্স ব্যাক দেখাবে, বাউন্স ব্যাক দেখে মার্কেট কি করবে, সোজা এই অপারেটর জোন থেকে মার্কেট ব্রেক করবে, তারপর রিট্রেসমেন্ট করবে, তারপর লোয়ার লো ফরমেশনে এই সাপোর্ট জোনে মার্কেট চলে আসবে, ঠিক আছে। কি কি বলবো, বুঝতে পেরেছেন? কারণ আপনাদের বুঝতে হবে যে কেন এই অপারেটর সাপোর্ট জোন থেকে মার্কেট বাউন্স ব্যাক করবে। কারণ আপনাদের বুঝতে হবে যে সিলভারের কাছে যে অ্যাকুমুলেশন ফেস হয়েছিল, সেই ফেসটা কোথায় আছে, ঠিক আছে। এই ফেসটা হচ্ছে, আপনাদের বলে দিচ্ছি, দেখুন, এই 70,000 থেকে এই 80,000 ফেসের মধ্যে মার্কেট একটা অ্যাকুমুলেশন হয়েছিল, ঠিক আছে, সিলভারে। এইবার সিলভার কি হবে, সেই সিলভারটা এখনো প্রাইস আছে 70,000 থেকে 80,000-এর মধ্যে, যে প্রাইসে অ্যাকুমুলেশন হয়েছিল তার দাম বেড়ে এখন কমসে কম 2,27,000 টাকায় রয়েছে। সেই প্রাইসটা যাদের খাতায় যে অ্যাকুমুলেশন করা আছে, মানে ইটিএফ এ যে অ্যাকুমুলেশন করা আছে, সেই ইটিএফ এ স্টকগুলো ওরা তো মানে বিক্রি করবে, ইটিএফ গুলো যে এত প্রফিটে আছে, কমসে কম মানে ডবলের 1.5%, ঠিক আছে, 150%-এর মতো রিটার্ন আছে, এই পার্সেন্টেজটা তো বুকিং করবে। এই বুকিংটা এখন বড় বড় যারা কোয়ান্টিটি কিনে রেখেছে ইটিএফ এর মাধ্যমে, তারা হিউজ সেল করছে, ঠিক আছে। এবার দেখুন, মার্কেট এইখানে আসতে পারে, এসে এই প্রাইসটা কি হবে, আপনি যদি এই মিডিল পয়েন্টও ধরে নেন সাপোর্ট জোনে, এই ওয়ান জোনটা মিডিল পয়েন্ট, মানে এই ওয়ান জোনটা যদি ধরে নেন, তাহলে এর প্রাইস কত হবে, দেখুন, 1,36,000 আপনি ধরে চলুন। এটা সিলভার প্রাইসটা কমসে কম 1,30,000 থেকে 40-এর মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। এইখান থেকে মার্কেট আবার একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট আবার হায়ার হাই ফরমেশনে উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। কারণ ভালো করে বুঝবেন, হেভি বাইং কোথায় আসবে সেটা আপনাদের কাছে ফাইন্ড আউট করতে হবে। হেভি বাইং যখন সব মানুষ কিনতে শুরু করবে, তখন প্রাইসটা কিরকম আসবে, তখন 1,30,000 থেকে 40,000-এর মধ্যে যদি সিলভার প্রাইস আসে, তাহলে মানুষ আবার কোয়ান্টিটি কিনতে শুরু করবে, ঠিক আছে, একটা ফেয়ার ভ্যালুতে আসবে। এখন প্রাইস চলছে 2,27,000, তার মানে যদি প্রাইস আসে নিচে, তার মানে এখনো কমসে কম সিলভার প্রাইস ডাউনে আসার সম্ভাবনা আছে, ধরে চলুন 40%, ঠিক আছে। 40% মার্কেট ডাউনে আসার সম্ভাবনা আছে। ডাউনে কেমন আসবে, এরকম আপনাদের যেমন বললাম যে এখানে এসছে, এখান থেকে একটু রিট্রেসমেন্ট করবে, আবার নিচে আসবে, আবার রিট্রেসমেন্ট করবে, আবার নিচে আসবে, এইভাবে আসবে।
ঠিক আছে, লোয়ার লো ফরমেশন করে মার্কেট আসবে, একবারে আসবে না। ঠিক আছে, তার মানে মার্কেটের কাছে এখন হয়ে গেছে এইটা রেসিস্ট্যান্ট জোন হয়ে গেছে, স্ট্রং রেসিস্ট্যান্ট জোন মার্কেটের কাছে। ঠিক আছে, এই রেসিস্ট্যান্ট জোনটা স্ট্রং রেসিস্ট্যান্ট জোন হয়েছে। তার মানে বড় বড় যারা হেভি কোয়ান্টিটি কেনে তারা ভাবছে, দেখবেন আপনারা নিউজেও দেখবেন বলছে কিছু মানে অ্যানালাইসিস যারা স্টক মার্কেট বা এসব কমোডিটি মার্কেটে অ্যানালাইসিস করে, তারা তারা বলছে কমসে কম 1,30,000 থেকে 40,000। কিন্তু আমি আপনাদের যে দেখাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে দেখাচ্ছি, দেখুন আমিও সেইখানে সেই প্রাইসের উপর একটা সাপোর্ট জোন পাচ্ছি। এই প্রাইসের উপর 1,30,000 থেকে 40,000-এর মধ্যে আবার একটা বড় অ্যাকুমুলেশন হবে, তারপরে মার্কেট আবার হাই ফরমেশনে উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এটা হলো আমি এমসিএক্স সিলভার ফিউচারে আমি দেখালাম। এইবার আপনাদের আমি দেখাচ্ছি যে নিপন সিলভার ইটিএফ এর মাধ্যমে এখান থেকেও আপনারা ড্রয়িং করতে পারেন যে এইখানে একটা বটম আর এইখানে টপ, গ্রিন টু গ্রিন আপনারা সিলভার ফিউচার সিলভার ইটিএফ এ ড্রয়িং করবেন। এখানে এই ইটিএফটা নিপন বিসি ইটিএফ এ ড্রয়িং করবেন, ড্রয়িং করে দেখবেন আপনারা, ভালো করে দেখবেন এইখান থেকে মার্কেট একটা সাপোর্ট নিয়েছিল। ঠিক আছে, সাপোর্টটা কি ছিল, এখানে 0.5 আর 0.61 জোন, এই জোন থেকে মার্কেট একবার সাপোর্ট জোন নিয়ে উঠেছিল। দেখুন এখান থেকে একটা সাপোর্ট জোন ছিল, এই সাপোর্ট জোন থেকে মার্কেট উপরে উঠেছিল। আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে মার্কেট যে হারাই ফরমেশনে উপরে গেছে, দেখুন এখানে থেকে লং ফেসে উপরে গেছে। আর মার্কেট কি করেছে, এই জোনে এসেছিল একবার, এখান থেকে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট জোনে বাউন্স ব্যাক করেছে, আবার রিট্রেসমেন্ট করেছে, আবার চেষ্টা করেছিল উপরে যাওয়া, কিন্তু মার্কেট যেতে পারেনি। ঠিক আছে, এখানে টপ ক্রিয়েট করে মার্কেট আবার কি করছে, লোয়ার লো ফরমেশন করে এইখানে দেখুন একবারে ব্রেক করার মুখে রয়েছে। ঠিক আছে, তাহলে আগামীকাল আপনারা কি করতে পারেন, এইখান থেকে একটা 0.5 আর 0.1 জোন, এই অপারেটর একটা সাপোর্ট জোন আপনারা ড্রয়িং করে রাখুন। এই অপারেটর সাপোর্ট জোন থেকে মার্কেট আসবে। ঠিক আছে, এসব জোন ব্রেক করবে, কারণ এখানে একবার সাপোর্ট নিয়েছে, আর একবার সাপোর্ট নিয়েছে, এখানে দেখুন এইখানে সেই রকমও এখানেও একবার, এই ফিউচারও দেখুন সিলভার ফিউচারে এখানে অনেকবার সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নেওয়ার পর মার্কেট নিচে এসছে। এইবার মার্কেট কি করবে, এই সাপোর্ট জোনটা ব্রেক করবে। ঠিক আছে, ব্রেক করে মার্কেট নিচে আসবে, রিট্রেসমেন্ট করবে, তারপর অপারেটর সাপোর্ট জোনে আসবে। এই অপারেটর সাপোর্ট জোনটাও মার্কেট দেখাবে উপরে যাওয়া, কিন্তু যাবে না, এখান থেকে আবার নিচে চলে আসবে, কারণ মার্কেট একটা সাপ মানে সাপ র্যালিতে হারাই ফরমেশনে গিয়েছিল একটুখানি, যে প্রাইস সাপ র্যালিতে উপরে যায় সোজা, আবার সেও সোজাও নিচে আসে। ঠিক আছে, এইবার মার্কেট কোথায় আসতে পারে ভালো করে দেখবেন, এই যে সাপোর্ট জোনটা, এই সাপোর্ট জোনটা আপনারা ড্রয়িং করবেন, এই ওয়ান সাপোর্ট জোনটা, এই ওয়ান সাপোর্ট জোনটায় এই প্রাইসটা কি আছে, এখানে কমসে কম 135 টাকা 25 পয়সায় নিপন সিলভার ইটিএফে এইখানে সাপোর্ট জোন রয়েছে। এই সাপোর্ট জোনটায় মার্কেট এই প্রাইসটাকে এইখানে আসবে। ঠিক আছে, এখান থেকে একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট আবার ফরমেশন করে উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, কারণ মার্কেটের কাছে এই যে এই প্রাইসটা, মানে আপনাদের যেটা বলছি এখানে এখানে কত বলছি, 1,30,000 থেকে 1,40,000-এর মধ্যে সিলভার আবার অ্যাকুমুলেশন ফেস হবে। আর এখানে ইটিএফ এর মধ্যে সেই সময় প্রাইস থাকবে 135 টাকা 25 পয়সা নিপন সিলভার ইটিএফ এ। ঠিক আছে, এইখানে একটা ভালো এটা অ্যাকুমুলেশন জোন, এই অ্যাকুমুলেশন জোন থেকে আপনারা যদি আবার বাইং করেন, তাহলে আবার হাই ফরমেশনে উপরে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। দেখুন এইটা এখন রেসিস্ট্যান্ট জোন হয়ে গেছে নিপন ইটিএফেও। ঠিক আছে, বর্তমানে আপনাদের কাছে এইটা রেসিস্ট্যান্ট জোন। ঠিক আছে, আর এইটা আপনাদের কাছে সাপোর্ট জোন। আপনারা রেসিস্ট্যান্টের জোনের কাছে মানুষ সেল করে প্রাইস, আর সাপোর্ট জোনের কাছে বাইং করে। এবার আপনারা ভেবে দেখুন, আমি অ্যানালাইসিস করে আপনাদের বললাম কোথায় হাই ডিমান্ড জোন রয়েছে আর কোথায় সেলিং জোন রয়েছে। ঠিক আছে, এখন বর্তমানে সিলভার প্রাইস সেলিং জোনে রয়েছে, আর গোল্ড প্রাইসও সেলিং জোনে রয়েছে। ঠিক আছে, এখান থেকে একটা হিউজ প্রফিট বুকিং হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এখান থেকে আমরা যদি প্রফিট বুকিং করে নিচে কিনি, তাহলে আমরা একটা ভালো রকম প্রফিট কিনে থাকবো। দেখুন সিলভার ইটিএফ এর বর্তমান প্রাইস থেকে কমসে কম এটাও দেখুন 40% নিচে আসবে। ঠিক আছে, সিলভার ফিউচারও 40% নিচে আসবে দেখানো, আর এখানেও ইটিএফও 40% নিচে আসবে। এত পার্সেন্টেজ নিচে আসবে একটা সম্ভাবনা রয়েছে, তাহলে আমাদের কাছে এখন প্রফিট বুকিং করে নেওয়াই ভালো, কারণ বড়রা এখানেও প্রফিট বুকিং করছে, আর আমাদেরও প্রফিট বুকিং করে নেওয়া ভালো। ঠিক আছে, আর আমরা তো এখন
করব না, গোল্ড ইটিএফ বা সিলভার ইটিএফ বাইং করব না। কারণ আপনাদের আমি যেটা বলছি, 1,20,000-এ গোল্ডের প্রাইস আসার সম্ভাবনা রয়েছে, আসবে। আর সিলভারও দাম কমসে কম 1,30,000 থেকে 1,40,000-এর মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। সেইখান থেকেই বাইং করার একটা ভালো রকম অপরচুনিটি রয়েছে। আশা করি আপনাদের এই অ্যানালাইসিসটি বোঝাতে পেরেছি। এইবার আপনারা নিজেরা ভেবে দেখুন কি করবেন। চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই। আবার এক নেক্সট দিনে নেক্সট এক এডুকেশনে আবার দেখা হচ্ছে। বাই বাই।